আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? স্টোরিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো স্টোরিটা শুরু করা যাক। জাঙ্কুক কোনো কথা শুনে না, তের ঘরে বন্ধ করে দিয়ে চলে যায় সেখান থেকে। আর কড়া পাহারা আরো বেশি কড়া করে দেওয়া হয়। এদিকে সুগা বাড়ি এসে থেকে না দেখতে পেয়ে ঘাবড়ে যায়। তার মাথায় একটাই চিন্তা, মেয়েটা কোথায় গেল। ও বাড়ির কেয়ারটেকারকে জিজ্ঞেস করার পর উনি বলে, জানি না স্যার, আমার যে কি হয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম নাকি বুঝতে পারছি না, কিন্তু একটা কালো মাস্ক পরা লোক এসেছিল, কিন্তু পরে যে কি হলো আর কিছুই মনে নেই। সুগার আর বুঝতে বাকি থাকে না যে এইসব কার কাজ। সুগার হাতে থাকা ফ্লাওয়ার বুকেটা রাগের কারণে সেখানে ফেলে দেয় এবং তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাতে জিমিন আসে তের রুমে। দেখলে তো কি হলো, রিয়েল লাভ অল টাইম জিতে যায়। অনেক ভালোবাসে আমি জাঙ্কুককে, দেখা যাবে কে কাকে ভালোবাসে। কিন্তু একটা কথা কি জানো, জিমিন আমার প্রতি জাঙ্কুকের চোখে সেই ভালোবাসার কাজ করে, তার চোখে তোমার জন্য কিন্তু এমন ভালোবাসা আমি দেখতে পাই না। আর না তো পেয়েছি জাঙ্কুকের বাচ্চা আমার গর্ভে। জাঙ্কুকের নাকি সুগার, এটা কে জানে। বড় ছোট সবার সাথেই তো শুয়েছ। আর কিছু বলে ওঠার আগেই জাঙ্কুক সেখানে চলে আসে। জিমিনের এমন কথায় তার প্রচুর রাগ ওঠে, মন চাইছিল এক চড় দিতে। মাথা খারাপ তোমার? একটা কথা কান খুলে শুনে রাখো, আর একদিনও যদি এইসব কথা বলতে দেখি তোমাকে, সেই দিন আমার থেকে খারাপ আর কেউই হবে না। এর পেটে আমার অস্তিত্ব রয়েছে, এই কথাটা যেন মাথায় থাকে। জাঙ্কুকের এইসব কথায় জিমিন জ্বলে পুড়ে যাচ্ছিল, কিন্তু কি আর করার। এখন কিছু করতে গেলে যদি জাঙ্কুক বিয়ে ভেঙে দেয়, পরে তো নদীর একুলও যাবে আর ওকুলও যাবে। পরে জাঙ্কুককে পটাতে না পারবে, এই বাড়ির বউ হতে পারবে। জিমিন চলে যাওয়ার পর জাঙ্কুক কে বলে, ওর কথায় কিছু মনে করো না, ও একটু এমনই। তোমার শরীর ঠিক আছে তো? আমার আর শরীর? যেখানে মনের কোনো শান্তি নেই সেখানে শরীর দিয়ে কি হবে? তোমাকে সুস্থ থাকতে হবে আমার বাচ্চার জন্য হলেও। এত বাচ্চা করো তাহলে কেন ওকে এত পর করে দিচ্ছ? কান্না করতে লাগেতে। আমাকে ভালোবাসো তুমি, এটা আমি ভালো করেই জানি, তাহলে এত নাটক কেন করছো? কুল প্লিজ, রাখো তোমার কুল কিনারা নিজের কাছে। আমাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে এখন কুল করছো? জাঙ্কুক আর কিছু না বলে সেখান থেকে রেগে চলে যায়। এদিকে গাড়ির মধ্যে সুগার রাগ কিছুতেই কম ছিল না। জাঙ্কুক ভাইয়া, এই কাজটা তুমি ভালো করোনি। আমি কখনোই তোমার জন্য নিজের ভালোবাসার মানুষকে পাইনি, না পেয়েছি আমার প্রথম ভালোবাসাকে, না এখন থেকে পেতে দিচ্ছ। আজ থেকে নিজের মনের কথা খুলে বলার জন্য আমি সব ঠিকঠাক করে ফেলেছিলাম, কিন্তু সব নষ্ট করে দিয়েছ। এর মাসুল তো তোমাকে দিতেই হবে, যতই তুমি আমার বড় ভাই হও না কেন। বাড়িতে বিয়ের গন্ধ ছড়িয়ে পড়েছে, কি সুন্দর খুশির সবাই। এদিকে জাঙ্কুককে কেমন জানি একটা লাগছে, কিছু নিয়ে ভাবছে হয়তো সে। জিমিনের শখ পূরণ হচ্ছে। জাঙ্কুক কি থেকে হারিয়ে রিয়াল লাভ পাবে? রাতে সুগা এসে বাড়িতে চেঁচামেচি শুরু করে দেয়। তার এমন ভয়াবহ রূপ বাড়িতে এর আগে কেউ দেখেনি। রাগে একেবারে লাল, কারোর সাথে কোনো কথা না বলে আগে জাঙ্কুকের রুমে যায়। বেশ খানিকক্ষণ পর সেই রুমে সারা শব্দ পাওয়া যায়নি। তখন জাঙ্কুকের মা চিন্তায় পড়ে যায়, তাই সে ভালোভাবে দরজা খুলে দেয়, কিন্তু রুমের ভেতর গিয়ে জাঙ্কুকের মাকে এমন কিছু দেখতে হবে তা সে ভাবতেও পারেনি। আমি কিছু বুঝতে পারছি না।
এই তো রেগে গেলি ভাইয়ের রুমে, আর এখন দুই ভাইয়ের মুখে এত হাসি। মা আমি অনেক হ্যাপি, আর সবটা ভাইয়ার জন্য। কিরে জাঙ্কুক কি হয়েছে? কি বলছে সুগা? তেমন কিছু না মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র। কিসের সিদ্ধান্ত জাঙ্কুক? ফ্রাইডে দুটো বিয়ে হবে। মানে কি? মানেটা আমি বলছি মা। ভাইয়া শেষমেশ আমার ইচ্ছা পূরণ করছে। কি হচ্ছে? ফ্রাইডে আমার আর তের বিয়ে হবে। কিন্তু এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? আমি তেকে ভালোবাসি, হোক না প্রেগনেন্ট। 10 বাচ্চার মা হলেও আমি ওকেই বিয়ে করব। মানুষ কি বলবে? যে মেয়ের পেটের সন্তানের বাবা বড় ভাই, সেই মেয়েকে শেষমেশ ছোট ভাই বিয়ে করতে চাচ্ছে। এটা শুনে জাঙ্কুক তার মাকে বলে উঠে, দেখো মা, কেউ জানে না যে তে প্রেগনেন্ট, শুধুমাত্র বাড়ির লোক ছাড়া। আর তের সাথে সুগার বিয়ে হয় তাহলে পারবে, কারণ এই বাচ্চা আমার, তাই ওর হওয়ার পরেই ওকে আমি তের কাছ থেকে নিয়ে নিই। বাট ওদের বিয়ে হলে তে তার বাচ্চাকে সব সময় কাছে পাবে। জাঙ্কুক বাবা, আমি জানি না তোমার মাথায় কি চলছে, কিন্তু এমন কিছু করো না যে কারো ক্ষতি হয়। ডোন্ট ওয়ারি মম। তেকে এইসব জানিয়েছ? ও কি রাজি? এখনো জানাবো। বাট সে রাজি কিনা রাজি তাতে আমার কিছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার। ছেলের এমন কথায় আর কিছু বলার সাহস পাই না। জানপতিরা, আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, তোমরা লাইক করো না, কমেন্ট করো না। এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যখন লাইক না হয়, মনে হয় না যে স্টোরিটা আর। সবাই কমেন্ট করে জানা স্টোরিটা কেমন হয়েছে।